আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে 30 তারিখের দিনের বেলার ব্লগ। আমি আসলে এই 2-3 দিন ব্লগ দিতে পারিনি। একটু মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। বড় মেয়েকে মাদ্রাসায় ভর্তি করব, আপনারা সবাই জানেন। তো ওর ভর্তি নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি। ওর জন্ম নিবন্ধনটা করা হয়নি। আর তো এই হচ্ছে আইরিন জুই, ব্লগের সেই আইরিন আপু। আমি ভাবি বলি, আচ্ছা যাই হোক, তোমরা যারা ভাবি বলতে চাও ভাবি বলতে পারো, আপু বলতে চাও আপু বলতে পারো। তো উনি হচ্ছে আমার বাসায় এসেছে, ওনার চ্যানেলটা মানে সমস্যা হয়েছে এই কারণে। তো যাই হোক, এগুলো বিস্তারিত আমি পরে বলতেছি। তো ওনারা আসতে ওনাদেরকে একটু চা নাস্তা দেওয়া লাগে। উনি পাটিসাপটা নিয়ে আসছে আমার জন্য, বানায় নিজে। তো আর আমি কিছু নাস্তা আনিয়েছি খাওয়ানোর জন্য। আর এখন আমি হচ্ছে এখানে চা বানিয়ে নিয়েছি, চা ঢেলে নিচ্ছি। আর বরাবরের মতোই আমি কিন্তু চা প্রিয় মানুষ। আমার চা খুব ভালো লাগে, আমি চা খেতে খুব পছন্দ করি। তো কেউ আসলে আসলে কথাই নেই, তাদের সাথে নিজেরও একবার চা খাওয়া হয়ে যায়। আর এটা সকাল 11টার সময়কার ভিডিও। কি হয়েছে নাও, মানে আমার মেয়ে যখনই আমি ভয়েস ওভার দিতে নেই, ও তো আমার পাশেই থাকে, আমার দিকে হা হয়ে তাকিয়ে থাকবে, হাসবে আর হচ্ছে এরকম শব্দ করবে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আজকে তো 2 তারিখ, আজকে হচ্ছে আমার মেয়ের 4 মাস পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে। আপনার সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে ও এরকম করে 1000 বছর বেঁচে তাকে ভালোভাবে মানুষ করতে পারি। আর ভালোবাসার মানুষগুলো চোখের সামনে মেয়ে মানুষ অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। দেখুন না, চিল্লাচ্ছে আমার সাথে। আচ্ছা যাই হোক, এই তো আমি চা রেখে হচ্ছে ওখানে নাস্তা দেওয়ার ব্যবস্থা করতেছিলাম। আর আমি আপ্যায়নে খুব কাঁচা এখনও, মানে আপ্যায়ন করতে আমি অনেক ভয় পাই, যে যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে যায়। তারপরও চেষ্টা করি। ওই যে আমার বড় মেয়ে লাবিবা ওখানে বসে আছে, কথা বলতেছে। আর উনি হচ্ছে ব্লগিং কিভাবে করবে, আসলে ভিডিওটা কিভাবে করা লাগবে ওইগুলো দেখতেছে। এই যে আর এই এইভাবে যে যে জিভ আমার মেয়ে। আপনি বের করেন, এটা কি ঠিক? এটা কি ঠিক? হ্যাঁ, কি আবার হাত খায়? পচামি পচামি পচামি। কে একটা আপু প্রশ্ন করেছিল যে আমার এই ক্রিমটা, ময়শ্চারাইজার ক্রিমটা আসলে প্রাইস কত। সত্যি কথা বলতে এটা প্রাইস আমি জানি না, কিন্তু এটা হচ্ছে হিমালয়ের হার্বাল নরিশন স্কিন ক্রিম। এই যে দেখুন ভালো করে লেখাটা, আসলে ফোকাস না করলে বোঝা যাবে না। ওকে, এটা অল ডে ময়শ্চারাইজার ক্রিম। আর এটার মধ্যে আছে হচ্ছে অ্যালোভেরা এবং হোয়াইট চেরি। আর এটা দেওয়ার কারণ হচ্ছে, এটা আমি বাইরে থেকে আনাই, আমার মামা আসলে পাঠায়। আমি জানি না এটার প্রাইস বাংলাদেশি টাকায় কত। তো অনলাইনে সার্চ করলে বা গুগলে সার্চ করলে হয়তো দেখা যাবে যে কত দাম। আমি এটা ইউজ করতেছি আজকে 3 বছর ধরে, মানে 2017 থেকে স্টার্ট করছে এটাকে ইউজ করা, এবং এখন অবধি আমার কাছে বেস্ট এটাই লেগেছে। আর এটাতে কোনো সাইড এফেক্ট নেই। যে এখন যেমন আমি দিয়ে আছি, মনে হচ্ছে যেন আমার স্কিনটা অনেক বেশি হচ্ছে যে সফট, আর হচ্ছে খুব সুন্দর। তো যাই হোক, কথা না বাড়ায় আমি মেয়ের কাজটা করে ফেলি।
আমি ভেবেছিলাম প্রথমে আমার মেয়ের চুলগুলোকে দুই পাশে দুটা বেনি করে দিব, কিন্তু চুলগুলো যেহেতু আজকে শ্যাম্পু করা হয়েছে তো বেনি করা যাচ্ছিল না। তা আমি এখানে হচ্ছে যে ওর দুই পাশে দুইটা ঝুঁটি করে দিচ্ছি। ছোটোবেলায় আমরা ঠিক এইভাবে ঝুঁটি করতাম, আর ভালো লাগে কিন্তু আমার এইভাবে ঝুঁটি করতে দেখতে। আর আমার মেয়ে মাশাল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর আসলে প্রতিটা মায়ের কাছে তার সন্তান সবসময় ছোটই থাকে, যদিও সে হাতে পায়ে বড় হয়ে যাচ্ছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। সিরিয়াসলি আরফা, এটা কি ঠিক? হ্যাঁ, নাও, আন্টিদেরকে তোমার গলা শোনানো লাগবে না, আন্টিরা জানে তুমি অনেক কথা বলতে পারো। তো এটা কিন্তু 31 তারিখের ভিডিও, 31 তারিখে দুপুরের। আমি ছোট্ট একটা মেকআপও দেখাচ্ছি মাঝখানে। আরফা চুপ, একদম চুপ। তো মেয়ের চুল বেঁধে দিয়ে আসলাম, সাথে এখন আমি যেটা করবো, আমি একটু মেকআপ করব। আর মেকআপ করব এখন, কারণ আমার এখন রান্না নেই, রান্না শেষ করে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি। আমার আজকে যেটা করেছি তা হচ্ছে যে আগে খিচুড়ি ছিল, আমার শাশুড়ি আমার মিলাদে যে খিচুড়িটা রান্না করেছিলাম যেটা বেঁচে ছিল, ওটাকে হচ্ছে আমি এখন গরম করেছি। ফাউন্ডেশনটা দেওয়ার আগে আমি হচ্ছে একটা প্রাইমার দিয়ে নিব। প্রাইমারটা হচ্ছে এটা নিবি আফটার শেভলাম, আর এটা আমার মোস্ট ফেভারিট একটা প্রাইমার, অল্প দামের মধ্যে। আর এটা কিনেছি ফার্স্ট টাইম যখন আমি শাহানাজ শিমুল আপুর ভিডিওগুলো দেখতাম তখন থেকেই। তো যাই হোক, যেটা বলবো, আজকে রান্না করিনি কারণ আম্মুর মিলাদে যে খিচুড়িগুলো ছিল ওটা আসলে ফ্রিজ থেকে শেষ করা দরকার, আর এটা দিলে না ফেসে অনেক গ্লো করে। আর রাত্রেবেলা রান্না নাই কারণ একজনের বাসায় দাওয়াত আছে, আমাদের নতুন একজন ব্লগার আপু, খুব ভালো একজন বন্ধু। আসলে সে একদমই নতুন, আর নতুন বলতে তার এই চ্যানেলটা নতুন। সে এর আগে একটা চ্যানেল ক্রিয়েট করেছিল আইরিন জুই ব্লগ নামে, এবং সেখানে তার টাইম শেষ হয়ে গেছে। আমাদের ইউটিউবের কিন্তু অনেক রুলস আছে, যে রুলসগুলো আসলে আমাদের ফলো করা লাগে আমাদের যদি সাকসেস পেতে হয় ইউটিউবে, যেটা আমার বলেন আপনার বলেন আমাদের সবার প্রয়োজন। তো আমি ওনাকে ভাবি বলে রাখি। যাই হোক, ভাবির হচ্ছে আগের যে চ্যানেলটা 10 মাস আগে থেকে সে ইউজ করতেছে, বাট কোনো ভিউ ছিল না, কোনো সাবস্ক্রাইবার ছিল না, আর সে ভিডিওগুলো আসলে কমপ্লিটলি ভালো করে দিতে পারতেছিল না। তো সাডেনলি ওই দিন আসলে উনি জানলো, যে কোনো একভাবে সে জেনেছে যে আমি ব্লগ করি। তো আমার কাছে কালকে আসলো, আসার পর আমি তাকে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে দিয়েছি। আমি তার চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড সে খুব ভালো রান্না করতে পারে বাই দ্য ওয়ে। তো আজকে উনি আমাকে দাওয়াত দিয়েছে, ওনার ব্লগ, এই চ্যানেলের নামও আমরা আইরিন জুই ব্লগ দিয়েছি, সেম নামে। তো তাকে একটু সাপোর্ট করবেন, তার পাশে থাকবেন, তার ভুল ত্রুটিগুলো তাকে বলে দিবেন যাতে সে শুধরে ভালো একটা পর্যায়ে যেতে পারে। আমরা ইউটিউবে কিন্তু কেউ কারো প্রতিপক্ষ না, কেউ কারো সাথে এখানে পাল্লা ধরতে আসিনি, এখানে সবাই মিলেমিশে কাজ করতে এসেছে। আর আমি যেটা মনে করি যে ইউটিউব মানে কিন্তু এখানে ঝগড়াঝাটি, কারোর সাথে কারো মন কষাকষি এরকম কোনো কিছু না। আমি কাজ করলে ইউটিউব আমাকে পেমেন্ট করবে, আমার কাজ ভালো হলে ইউটিউব আমাকে পেমেন্ট করবে, আমার কাজ ভালো হলে মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। আদারওয়াইজ আপনি যদি কাজ ভালো না দেন, আপনি যদি ওর সাথে ওর, ওর সাথে ওর, ওর সাথে ওর গ্যাঞ্জাম লাগায় রাখেন, তাহলে কোনো লাভ নেই। এখানে ভাই সবাই আসছে তাদের নিজেদের একটা পরিচয় বানানোর জন্য, নিজেদের একটা জায়গা তৈরি করার জন্য। আর আমরা হাউস ওয়াইফরা মূলত ইউটিউবে এসেছি আমাদের নিজেদের লাইফটা আসলে আমরা কিভাবে লিড করি আর কিভাবে আমাদের আসলে দৈনন্দিন জীবন কাটে সেটাই দেখানোর জন্য। তো এইখানে আসলে আমার মনে হয় যে কারোর সাথে কারো প্রতিপক্ষ নাই। সো সে যেহেতু আমার কাছে হেল্পের জন্য এসেছে আর আমি তার থেকে একটু সিনিয়র, তো আমি যেটা চিন্তা করলাম যে ঠিক আছে আমি তাকে সাহায্য করি, সমস্যা কি। তো তাকে কালকে ব্লগ চ্যানেল খুলে দিয়েছি এবং সে ভিডিও আপলোড করেছে, আপনারা সবাই দেখতে পারেন। আমি তার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। আর আপনাদের ভাইয়া মেবি চলে এসেছে, এটা দিলে ফেস অনেক গ্লো করে। তো এখন আমি ফাউন্ডেশন দিয়ে নিব, আর আপনাদের ভাইয়া চলে আসতে আমার এখন খাওয়া দাওয়া করতে হবে। তো আমি হালকার উপরে কোনোভাবে ফাউন্ডেশনটা দিয়ে চলে যাই।
আর এই ফাউন্ডেশনটা হচ্ছে বায়োকিউর, শখের বসে এটা কিনেছিলাম। এটা আমার থেকে অনেক বেশি সাদা, না লিটারেলি অনেক বেশি সাদা। তো আর এটারই একটাই শেড হয়, এটার আর কোনো শেড হয় না। এবং আমি এখন একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, আর এইভাবেই থাকবো যতক্ষণ অবধি থাকা যায়। আর এর উপরে হয়তো হালকা একটা টাচ আপ দিয়ে হচ্ছে আমি চলে যাব। দেখো আমার ফেসটা হচ্ছে কিছুদিন আগে ফেসিয়াল করার কারণে ফেসটা একটু হোয়াইট লাগতেছে আমার স্কিন থেকে। আর আমি নোজের এখানে হচ্ছে একটু লোশন দিয়ে নিচ্ছি, কারণ আমার এই নোজের এই জায়গাটাতে সবসময় শীতের সময় চামড়া স্কিন কেমন যেন হয়ে যায়, চামড়া উঠতে থাকে নোজের এই জায়গাটাতেই কিন্তু। তো এই কারণে আমি হচ্ছে এখানে একটু লোশন দিয়ে নিচ্ছি। আর এখন আমি হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা কিন্তু আমার নিজের ইচ্ছা মতো যেমন খুশি তেমন সাজো, এখানে কোনো রুলস নেই যে আপনার এটার পর এটা করতে হবে, ওটার পর ওটা। এটা আমি করতেছি কারণ আমার ভালো লাগে, আমি এভাবে মেকআপ করি। আর আমি চিন্তা করেছি আমার এই ভিডিওগুলোতে এখন থেকে নর্মালি আমি যেভাবে মেকআপ করি ঠিক ওটাই সবার সাথে সবসময় শেয়ার করব। আমার ওই চ্যানেল তো আছে যেখানে আমি মেকআপ ভিডিও আপলোড করি, কিন্তু এটাতেও হচ্ছে কিছুটা মেকআপ ভিডিও দিব মাঝে মধ্যে, যেমন রেগুলার আমি যখন মেকআপ করি। আর আমি কিন্তু সাজতে পছন্দ করি, এই কারণে আমার এই সাজ দেখানো। তো দেখো আমার ফেসটা কিন্তু অনেক সুন্দর একটা গ্লো দিচ্ছে। আর সাথে হচ্ছে এখন আমি যেটা করব, কথা বলতেছে কেন, এই যে চুপ চুপ চুপ। তো এরপর আমি একটু ব্লাশ অন অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ অনটা দেওয়াতে একটু পিঙ্কিশ পিঙ্কিশ লাগবে। আরে চুপ। তো একটু পিঙ্কিশ পিঙ্কিশ লাগবে। আর পিঙ্ক পিঙ্ক গাল কার না ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে। সে আজকে আমাকে মনে হয় আর ভয়েস দিতে দিবে না। তো তারপর আমি যেটা করতেছি, আমি ফিঙ্গারের সাহায্যে হচ্ছে আমার আয়ের একটু উপরে হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে যেটা হবে যে চোখটা একেবারে বেশি খালি খালি লাগবে না, মনে হবে যেন কিছু দেওয়া হয়েছে। এবং তারপরে আমি ডিরেক্টলি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আইলাইনার দিতে গেলে এখন অনেক টাইম লাগবে। আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে, তো তাকে খাওয়া দাওয়া করাতে হবে। ইভেন আমারও খিদে লেগেছে অনেক। আর সকালে আমি নাস্তা করি না, যেটার অভ্যাস আমার করতে হবে, না হয় মেয়ের অনেক ঝামেলা হয়ে যাবে। আর আমি 2-3 দিন ধরে আসলে অনেক দৌড়াদৌড়ি করতেছি মেয়ের মাদ্রাসার ভর্তি নিয়ে। ওর সব বিষয় আসলে এখন আর কি করার, আস্তে আস্তে আমাদেরই সব কিছু গুছিয়ে নিতে হবে। আর এর মধ্যে হচ্ছে নিজেদের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু নতুন বছর, আর নতুন বছরে নতুন করে সব কিছু ঠিক করা। এবং এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই লিপস্টিকটা আমার অনেক পছন্দের লিপস্টিক, পছন্দের বলতে এই কালারটা আমার অনেক বেশি পছন্দের, তো আমি দিয়ে নিচ্ছি। আর পিঙ্ক, এবং পিঙ্কের মতো করে যে কোনো কালার আমার অনেক বেশি পছন্দ, আমার ফেভারিট কালার কিন্তু পিঙ্ক। তো সাজগোজ হয়ে গেছে, এখন আমার খাওয়া দাওয়ার পালা। তো আমি খিচুড়িটা নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন পেঁপে আমার অনেক পছন্দ খাওয়ার মধ্যে, মানে ফ্রুটসের মধ্যে আমার আম, কাঁঠালটা অনেক বেশি পছন্দের, লিচিটা মোটামুটি পছন্দ, অনেক বেশি না। আর আমার চুলের হচ্ছে গোড়ার এই সাইডটাতেই হচ্ছে পাম্পটা এখন অবধি রয়েছে। আমি চুল যে পাম্প করেছিলাম, স্ট্রেট পাম্প করেছিলাম, মানে ভলিউম পাম্প আর কি। তো তারপরে হচ্ছে যে স্যার আমি পানিটা কোথায় ফালাইছি নিশ্চয়ই চিন্তা করতেছেন, অনেকে প্রশ্ন করবেন যে আপু কী করলো, এটা হালকা একটু পানি ছিল যেটা ফালাইলো কোথায়। আসলে ওখানে একটা নিচে কার্পেট দেওয়া আছে ছোট, ওটার মধ্যে হচ্ছে পানিটা রেখে ফালাইছি। আর এটার কারণ হচ্ছে এখন আবার রান্না করে দৌড়ে যাব, এটা সম্ভব হবে না, এই কারণে এই কাজ করা। তো আমি খাবারটা বেড়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, খিচুড়িটা যখনই গরম করে না কেন, যত গরম করা হয় বারবার ততই আসলে স্বাদটা বাড়ে। তো সাথে আমি কোক নিয়ে নিচ্ছি, আমি হচ্ছে একটু কম্পিউটার দেখবো আর খাবো। আর এই তো ওনার বাসায় আমি চলে এসেছি, উনি কত কিছু করেছে দেখেন, ফ্রাইড রাইস করেছে, এগুলো কিন্তু সব উনি নিজে বাসায় করেছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে ওনার কথা শুনতেছে।
Happy birthday to you. হাততালি। আমার পোলারে আগে খাওয়াইলাম রে। আমি বাচ্চাদের খাওয়াই আমি খাচ্ছি। নাও কিচ্ছু হবে না, নাও মা, নাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা। আর আমি শুরু করতেছি আজকের ভিডিও সকাল থেকে। সকাল না ভাই, এখন সাড়ে 12টার মতো বাজে। তবে আমার ঘরের কন্যা সন্তানরা, আমার কন্যারা এখনো ঘুম থেকে উঠিনি। আসসালামু আলাইকুম বেবি। এই যে সে সবে একটু একটু করে উঠতেছে, কিন্তু লাবিবা এখনো উঠেনি। আসসালামু আলাইকুম। এই যে আরেকজন উল্টা হয়ে তাকাচ্ছে। তো সবাইকে নতুন বছরের অনেক অনেক বেশি শুভেচ্ছা। আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি যাতে নতুন বছর আপনাদের সবার খুব সুন্দরভাবে ভালোভাবে কাটুক। তো আজকে কিন্তু বুধবার, আর আমার বাসার আপা এখনো আসেনি। আমরা আজকে ঘুমিয়েছি আমাদের এই রুমে। আর এই রুমে অনেক কাপড় চোপড়, আসলে কিছু করার নেই, শীতে বাইরে কাপড় চোপড় দেওয়া যাচ্ছে না, এই কারণে এখানে কাপড় চোপড় দেওয়া। আর রাত্রে অনেক রাত্রে ঘুমানো হয়েছে। এমনি তো ঘুম হয় দেরি করে, কিন্তু কালকে যেহেতু হ্যাপি নিউ ইয়ারের 31st নাইট ছিল, আমরা সবাই ছাদে উঠেছি এবং ছাদে ফানুস উড়ানো দেখেছি, মজা করেছি। সব হোল আমাদের বিল্ডিংয়ের মানুষ সবাই উপরে উঠেছিল। তো সব মিলায় ভালো একটা সময় কেটেছে, যদিও আমরা কোনো কিছুই করিনি এবার। আমার হাজব্যান্ড বাসায় ছিল না, তার কাজ ছিল, সে বাইরে চলে গিয়েছিল, এর জন্য কোনো কিছু করা হয়নি। পরে রাত্রেবেলা আসার পর আমরা সবাই উঠেছিলাম। কি হয়েছে তোমার? এইভাবে কেন আছে? হ্যালো কিউটি বয়। এই যে আমি আজকে তোমাদের দুজনের ছবি তুলে রেখেছি, বুঝছো? কারণ তোমাদের, হ্যাঁ কেন তুলে রেখেছি আর কিসের তুলে রেখেছি? তুমি আর তোমার আপু একরকম করে ঘুমাও, এরকম তেরা বেকা করে হাত করে। ওই যে দেখো আরেকজন এখন আবার হাসে, ওই পিটটি দিতে মন চায়। দুই বোন মনে হয় একরকম। হ্যাঁ দুই চামচ বোন। হ্যাঁ, ছোট বাচ্চা। আমি লাল নাকি ফর্সা হব? তুমিও ফর্সা হবে, আপুও ফর্সা হবে, তাই না মা? ফর্সা হবে। উঠে যাও মা, 12:30 বেজে গেছে, অনেক ঘুম হয়েছে আজকে। এমনি অনেক লেট করে ফেলেছো। তো এটা হচ্ছে আমার আজকের ভিডিও। আজকে 2 তারিখ, আর আমি, আমার মেয়ে, আমার ভাই, আমরা সবাই মিলে হচ্ছে বসে টিভি দেখতেছিলাম। আর তার পা নাড়া দেখাচ্ছি আপনাদেরকে, সে কীভাবে পা নাড়ে। আর এই যে আমার কোলে বসে আছে, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না একদমই।
আর আজকে দুপুরে রান্নাবাড়া করিনি, বাইরে থেকে খাবার এসেছে, যেহেতু আমার ভাই আসছে এবং আমি আমার দেবর আমরা সবাই মিলে হচ্ছে আজকে কেএফসিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার যাওয়া হয়নি, কারণ আমার মাথা প্রচণ্ড ব্যথা ছিল আর আমি একটু অসুস্থ হয়ে গেছি। মানে সাডেনলি কেমন যেন একটা মাথা ব্যথা 1 তারিখ থেকে শুরু হলো, 1 তারিখ রাত্র থেকে, এবং আজকে অবধি আমার মাথা ব্যথাটা কমেনি। তো আম্মুকে দেখতাম আগে যখন মাথা ব্যথা করতো এই ব্যান্ডেজগুলো লাগায় রাখতো মাথায়, মাথা ব্যথা নাকি অনেকটাই কমে যায়। তো আমি লাগানোর পর আমার মনে হলো যে মোটামুটি কমেছে, তবে ফুললি কমেনি। তো এই তো আমি এটা রেখে দিয়ে আসতেছি। আর আজকের রাইসটা, মানে এটা একটা রাইস কম্বো, এত টেস্ট ছিল বলার বাইরে। আমি হচ্ছে ছিঁড়ে নিচ্ছি, খাওয়া দাওয়ার শুরু করে দেবো, কারণ প্রচণ্ড খিদা লাগছে। আর আমি তো কেএফসির খুব বড় ভক্ত। কেএফসি এবং বিএফসি এই দুইটা চিকেন আমার অনেক পছন্দ। আদারওয়াইজ আমি অন্য জায়গায় যখনই মানে খাই, আমার কাছে চিকেনটা ভালো লাগে না। এর জন্য আমি যখনই আমি বাইরে মানে এমনি খেতে যাই, তখন আমি হয়তো ফ্রাইড রাইস অর্ডার করি, আর বিএফসিতে গেলে আমি সবসময় উইংস অর্ডার করি। তো এই তো খাওয়া দাওয়া করতে শুরু করলাম। তো আমার ব্লগ এখানে আমি শেষ করতেছি। আসলে এই আসলে আমার দিন কাটতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন।